পৃথিবীর সবথেকে বড় চৈতন্য বিগ্রহ। হ্যালো এভরিওয়ান, আমি তিতলি আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আমরা যাব নবদ্বীপ ঘুরতে, মানে যেখানে নিমাইয়ের জন্মস্থান নদিয়া। তা আমরা এখন স্বরূপগঞ্জ ফেরিঘাট থেকে নৌকা ধরে পার হয়ে ওই পারে যাব। আর আমরা এখানেই ছিলাম 2-3 দিন থেকেই, মায়াপুর নবদ্বীপ খুব ঘুরছি, আর সবাই মিলে একসঙ্গে তো খুবই মজা হচ্ছে। তো চলো আমরা এবার নৌকা চড়ে পার হয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম সারাদিন সব কিছু। বাবাইয়ের পাপা বাবাইকে দেখাচ্ছিল ওই যে মায়াপুরের মন্দিরটা। আমরা তো অনেকক্ষণ আগেই দেখে নিয়েছি, বাবাই বুঝতে পারছিল না, তার আগের দিন আমরা ঘুরে এসেছি। তা ও তারপরে আবার দেখছিল দূর থেকে, আর জল দেখতে তো খুব ব্যস্ত, আমি ডাকছিলাম বারবার করে, কিন্তু তারটা ছিলই না। নবদ্বীপ ঘাটে নামার পরে ফার্স্টেই আমরা টোটো করে যেই মন্দিরে চলে গেলাম ঘুরতে, সেখানে হলো মানে ভারতবর্ষ তথা পৃথিবীর সব থেকে বড় চৈতন্য বিগ্রহ। তা ওই গেটের ওখানেই একটা মাসিমা দাঁড়িয়েছিল, সবাইকে তিলক পরাচ্ছিল, তো আমরাও সবাই মিলে পরে নিলাম। আর বাবাইকে তিলক পরে খুব খুশি, দেখো গলাটাও বাড়িয়ে দিচ্ছে ভালো করে পরার জন্য। তারপরে আমরা একে একে ভেতরে টিকিট কেটে ঢুকে গেলাম, এখানে টিকিট কেটেই ঢুকতে হয়। ভেতরে গিয়ে এত ভালো লাগলো আর এত সুন্দর, আমরা তো ভাবতেই পারিনি এর ভেতরে এত কিছু আছে। আর এই মন্দিরটার নাম হলো গৌর গোপীনাথ জিউ মন্দির। কেউ যদি যাও অবশ্যই এখানে একবার ঘুরে এসো, এত ভালো লাগবে কি বলবো তোমাদের। আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, তবেই বুঝতে পারবে। গুহার ভেতর দিয়ে আমরা প্রবেশ করে ভেতরে চলে গেলাম, আর এটা অনেকটা মানে এরিয়া জুড়ে এই মন্দিরটা। আর এখানেই সব থেকে বড় চৈতন্য বিগ্রহ, যেটা বলছিলাম 60 ফুট উচ্চতা, মানে অনেক বড়, অনেক উঁচু মানে হয়ে দেখতে হচ্ছিল। আর এখানে দেখো বাবাই মাছ দেখছে, কালারিং মাছগুলো কি বড় বড় ছিল। পাপা কি মাছ এটা? কি মাছ? কাতলা। শেষে তো কাতলা মাছ। কি সুন্দর সখীগুলো। রাধাকৃষ্ণের যে লীলা সেটা সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে। দেখো কি ভালো লাগছে, সবকিছু খুবই সুন্দর। ভাই দেখো বজরংবলী, দেখেছো? গোপালকে নিয়ে যাচ্ছে কোলে করে, কাঁধে করে, ঠিক আছে? রথে বসে রয়েছে জগন্নাথ। চৈতন্যদেব কাঁদছে। ওর ভেতরে মিউজিয়ামও ছিল, তারপরে আমরা চলে গেলাম মিউজিয়ামের ভেতরে। আর দেখো মিউজিয়ামের ভেতরে খুব সুন্দর করে সব কিছু মানে ফুটিয়ে তুলেছে, এত ভালো লাগছিল সব কিছু দেখতে। তো এখানে বেশিরভাগই সব কিছু ছিল কাচের মধ্যে, তাই জন্য একটু ঘোলাটে ঘোলাটে দেখতে লাগছে। এখানে রাধাকৃষ্ণকেই দেখো কি সুন্দর লাগছে, বেনারসি দিয়ে ড্রেস বানিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে সব সখীরাও দাঁড়িয়ে আছে দেখো লেহেঙ্গা পরে, আর খুব ভালো লাগছিল এখানে এসে।
প্রাচীন মায়াপুর নগরদ্বীপ নদিয়া, নিমাইয়ের জন্মস্থান। আমরা এখন চলে এসেছি নিমাইয়ের জন্মস্থানে, মানে প্রাচীন মায়াপুরে। এই নিম গাছটার নিচেই ছোট্ট মন্দিরে দেখতে পাচ্ছ সচিমাতার কোলে গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ নিমাই শুয়ে আছে, তার ছোটবেলাটাকে তুলে ধরেছে। আর এই নিমাইয়ের জন্মস্থান চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমাইয়ের জন্ম হয়েছিল। আর এই দেখো এর পাশে একটা শিব মন্দিরও আছে, আমরা দেখছিলাম। আর দেখো হনুমানগুলো গাছের ওপরে কি সুন্দর বসে আছে, আর অনেক হনুমান ছিল। আর এই গাছের চারিপাশ দিয়ে আমরা প্রদক্ষিণ করছিলাম। এখানে আর একটা রাধা গোবিন্দের মন্দির, আর দেখো কি ভালো লাগছিল। ওখানে যতই দেখছিলাম সব কাঠের ওপর নকশা করেই সমস্ত সিংহাসনগুলোকে করা, খুব ভালো লাগছিল দেখতে। গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ করার পরেও আরেকবার এখানে এসেছিলেন। এখানে এসে তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা হয়েছিল। বিষ্ণুপ্রিয়া যখন মাথা ঝুঁকে নমস্কার করতে গেছিল পায়ে হাত দিয়ে, তখনই মানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিলীন হয়ে গেছিল, আর চরণ পাদুকাটা রেখে গেছিল বিষ্ণুপ্রিয়ার জন্য। আমরা এবার চলে এসেছি পোড়ামাতলা। জানি না কেন এই জায়গাটার নাম পোড়ামাতলা হলো। বটগাছের ভিতরেই বলতে পারো মন্দিরটা, আর তার পাশেই ছিল মা ভবতারিণীর মন্দির। আমরা পোড়ামাতলা ছিলাম। আর তার পাশে আরও ছিল একটা খুব বড় শিবলিঙ্গ, মানে শিব মন্দির, সেটাও পুরো বটগাছে ঘেরা, মানে এটা একটা বটগাছের নিচেই বলতে পারো পুরোটা। আর দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, বটগাছটা উপরটা মানে মন্দিরের উপরটা পুরো বটগাছটা সুন্দর করে ঝুড়ি নেমে এসছে। চলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, টোটোওয়ালারা বলছিল এটা সমাজবাড়ি। আর তারপরেই আমরা চলে আসলাম সোনার গৌরাঙ্গ দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ সোনার গৌরাঙ্গ, কিন্তু এটা সোনার মূর্তি না, এটা অষ্টধাতু দিয়ে তৈরি, কিন্তু নাম সোনার গৌরাঙ্গ। আর আজ থেকে প্রায় 300-350 বছর আগে এই মূর্তিটা মানে প্রতিষ্ঠা করা হয়েছিল। যদিও বা সব কিছু আমরা ভালো করে জানি না, কিন্তু এখানে এই মন্দিরে যে মানে যারা ছিল পুরোহিতরা, তারাই বলছিল। তারপরে আমরা একটা আশ্রমে চলে আসলাম বা মঠে, যে মঠের যে গুরু ছিলেন মানে গুরুদেব, তিনি আমাদের তুলসীর মালা পরিয়ে দিচ্ছিলেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো।